টালিপাড়ার দীপক অধিকারী, অবশ্য ওপারের বাংলা সিনেমা প্রেমীরা চিনে তাকে দেব নামে। নেহরুজিকে চাচা, ওরা কি আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেব, যার জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে পড়েছে এদেশেও। অভিনয় করেছে দুই বাংলার বড় পর্দায়। সিনেমা অঙ্গনে টানা 20 বছরের ক্যারিয়ারে তার সিনেমা সংখ্যা কম নয়। অভিনয়ের পাশাপাশি হয়েছে পশ্চিমবঙ্গের সংসদ সদস্য, নেমেছেন সিনেমা প্রযোজনাতেও। তবে এবার যেন অন্যরকম দেবকে দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে টালিগঞ্জের নায়ক দেব। প্রায় 10 বছর পর তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সাথে সম্পর্কের শীতলতা কমিয়ে উষ্ণ হলেন দুইজন। তার পেছনের কারণই সিনেমার সংশ্লিষ্টতা। প্রায় 9 বছর ধরে আটকে থাকা ধূমকেতু সিনেমা, এই সিনেমায় মুক্তি উপলক্ষে পুরো আলো দখলে রেখেছিলেন টালিপাড়ার জনপ্রিয় এই জুটি। ধূমকেতুর সেই রোমান্টিকতার রেশ কাটতে না কাটতেই বড় পর্দা আসতে ডাকাত হয়ে। তবে এই ডাকাতের উদ্দেশ্য বা কি সেটা জানা যাবে আর কয়েকদিন বাদে। ইতিমধ্যে এই প্রচারণা শুরু করে দিয়েছেন টালিপাড়ার দেব। গেল শনিবার সিনেমাটির ট্রেলার রিলিজ হলো। এই উপলক্ষে পুরো টিম হাজির হলো কলকাতার নেতাজি স্টেডিয়ামে। ভক্তরা রীতিমতো টিকিট কিনে হাজির হয়েছে এই আয়োজনে। সিনেমার ট্রেলারের পাশাপাশি টালিপাড়ার দেবের ক্যারিয়ারের 20 বছর পূর্তি উপলক্ষ। এ কারণে দেবের সাথে অভিনয় করা সব নায়িকারও চেয়ে নেচেছেন দেবের সাথে। এসেছেন নুসরাত জাহান, কোয়েল মল্লিক, পূজা, শ্রাবন্তী সহ অনেকেই। এ কারণেই টালিগঞ্জের অনেকেই মনে করছেন দেবের আপকামিং মুভি রাঘু ডাকাত নতুন দিশা দেখাচ্ছে টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে। সেই মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। দেবকে পরিচয় করিয়ে দিয়েছেন ছোট ভাই হিসেবে। তার চাওয়া দেব আরও 30 বছর রাজত্ব করুক এই ইন্ডাস্ট্রি। উপস্থিত দর্শকদের ক্ষুধা ছিল দেব ইধিকার জন্য। দেব ইধিকা সেই ক্ষুধাও মিটিয়েছেন।